আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হল। পাশাপাশি কিছু গরিব অসহায় মানুষদের ট্রাইসাইকেল ও শীতবস্ত্র বিতরণ করা হল। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়, যুব সভাপতি কামাল হোসেন মহাশয়, মহিলা সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া, সংখ্যালঘু সভাপতি বারিউল ইসলাম মহাশয়, প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি তৈরুল ইসলাম মহাশয়, বিকাশ নন্দ মহাশয় সহ জেলা নেতৃত্ব। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা কেক কেটে আজকে জন্মদিন পালন করছি। হ্যাপি বার্থডে টু ইউ। তাকাবেন না, দিকে আবার তাকাবেন। বিকাশ দা দেখতে পাবি না একে একে হবে আর সবাই বেরিয়ে যাবে, চলে যাবে একটু করে। একটু একটু করে বললাম হয়ে গেলে একটু করে সাইড হয়ে যাবে সবাই। চিত্তনা না একটু সবাই দাও। ঝটপট করেন। আমরা তো সিরিয়ালি বললাম একটা একটা করে দেবো। সম্মানীয় খলিলুর রহমান সাহেব তোতাসেকের হাতে ট্রাইসাইকেল তুলে দিচ্ছেন আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব। তোতাসেক এবং তোতাসেক এটা তোতাসেক যাও যাও যাও। আলাউদ্দিন কাকামপুর আলাউদ্দিন পাকির ইসলাম শেখ ট্রাইসাইকেল। ওটা ওখানে থাক। বিকাশ দা একটু ঘুরিয়ে দেন তো, ঘুরিয়ে বের করে দেন, তাহলে জায়গাটা ফাঁকা হবে, হালকা হবে। ঘুরিয়ে বের করে দেন। কেমন লাগছে? খলিলুর রহমান বাড়ি কোথায়? বাড়ি একটু সঙ্গে। আচ্ছা, এর আগে ছিল এই সাইকেল ছিল আপনার কাছে না এই প্রথম পেলেন? পুরাতন, এটা নতুন দিল। ঠিক আছে, কেমন লাগছে? ঠিক আছে, কেমন লাগছে? ঠিক আছে, বের করে দেন, বের করে দেন, বের করে দেন। সাইড করুন তো, দাদাগিরি খানি আছে এটা করছে তো না। এই সবগুলো হয়ে গেল। ওটা
শরীফুল আঙ্গুল একটা পার্বতী পার্বতী তাহলে বসলে উঠে আবার উঠে যাবে। পার্বতী মন্ডল প্রভাতী মন্ডল এটা গেল কিনা গণেশ দাস কে আছে বলে রহিদুল দা একটু পাশে দাঁড়ান হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ঠিক আছে, এদিকে টাকা হাত করবে না। হ্যাঁ চলো। হ্যাঁ এইটা ভালো। ও ইজাবুল হক দেখি চাচা দেখি বাবা দেখি সুন্দর বাইরের রাজ্যেও কিন্তু আমাদের নেত্রী এই জন্মদিন পালন হচ্ছে এবং এই জন্মদিনকে মনে রাখা বা এই জন্মদিনে ভালো কিছু কাজ করার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজেরা চেষ্টা করে যাচ্ছে। আমরা সকলেই জানি যে আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনার ত্যাগ, তিনার লড়াই, তিনার সংগ্রাম সবটাই কিন্তু বাংলার মানুষের জন্য, দেশের মানুষের জন্য। এবং সেই ত্যাগ, সেই লড়াই থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেত্রী মমতা ব্যানার্জির অনুগামী হয়ে তিনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তিনার শারীরিক সুস্বাস্থ্যের উদ্দেশ্যে সে প্রার্থনাও হচ্ছে। আমরা এই দিনটিকে স্মরণ রাখার জন্য আমরা কিছু দুস্থ পরিবারের হাতে কিছু শীত বস্ত্র, কিছু দিব্যাঙ্গ আমার দাদা ভাইয়েরা আছেন তাদের হাতে কিছু ট্রাইসাইকেল, হুইল চেয়ার তুলে দেওয়া, যেন আমরা সম্মানের সঙ্গে আমাদের নেত্রীকে যেন সেই সম্মান, সেই শ্রদ্ধার মধ্যে রাখতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই কাজ। কাজেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে ত্যাগ আদর্শ আমাদের নেত্রী বাংলার মানুষের জন্য করেছেন এবং তিনি আজও সেই লড়াই কিন্তু দিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন এবং বাংলায় শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব যেভাবে বাংলার কৃষ্টি কালচারকে তিনি ধরে রেখেছেন এবং যে মেসেজ আমাদের পরবর্তী প্রজন্মকে তিনি দিয়ে যাচ্ছেন যে বাংলার কৃষ্টি কালচারকে তোমরা ভুলো না, এটাকে তোমরা সম্প্রীতিকে বজায় রেখে, তো সেখানে আমরা সেই কাজটা করব। এবং আমরা সকলেই জানি আজকে যদিও জন্মদিন, তিনার হাত ধরে যেভাবে বাংলা এগোচ্ছে সেই বাংলা আমরা কিন্তু সেটাকে স্মরণে রাখছি এবং সকলকে বলব যে তিনার পাশে থেকে আপনারাও সেটাকে স্মরণে রাখবেন। আমার বলা হচ্ছে, আপনারা জানেন যে আমরা বিগত দিনে আমাদের নেত্রীর যে উন্নয়ন তা কিন্তু আগে দেখতে পাইনি। আজকে কয়েকটা বিশেষ ক্ষেত্রে যেটা মানুষের একবারে বেসিক নিড, সেটার জন্য তিনি যেভাবে বাংলার মানুষের জন্য করে দিয়েছেন, সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী, খাদ্যের ঠিক জন্য খাদ্যসাথী, পড়ালেখা যে জরুরি সেটার জন্য স্কুল পর্যন্ত একদম নিঃশুল্ক বই, খাতা, কলম, তার যাবতীয় সব কিছু কিন্তু রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী তা বহন করার কাজ করে যাচ্ছে। এছাড়া আরও একাধিক আছে। রাহুল কিছু কথা বলছিল আর কি, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। অনেককে আজকে ডাকা হয়েছে, তাদেরকে কিছু
শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য। আমি চাই না যে বেশি সময় নেওয়ার কথা বলা যায় আর কি। নিশ্চিতভাবে আগামী দিন আসছে। আমরা আগামী 12 তারিখ বিবেকানন্দজির জন্মদিন আছে। সেই জন্মদিনেও আমরা কিছু কথা বলবো এবং সেই জন্মদিনটাকে আমরা ভালোভাবে পালন করব। কাজে আজকের এই দিনটিকে আমরা মনে রাখার জন্য সকলে আমরা মনে রাখবো এবং শ্রদ্ধা সম্মান দেব। নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে অন্যান্য মনীষীদের বা স্বাধীনতা সংগ্রামীদের যেকে আমরা স্মরণ এবং শ্রদ্ধা দিয়ে থাকি, মমতা ব্যানার্জিকেও সেই স্মরণ আমরা করব, শ্রদ্ধা আমরা জানাবো। কাজে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই জন্মদিনকে পালন করার জন্য একবারে লালগোলা থেকে আমাদের সুভাষ দা এসছেন আছেন তিনিও, এবং ফুরকান্দা সুভাষ লালা আমাদের তৃণমূল কংগ্রেসে এখানকার মুর্শিদাবাদ জেলায় তিনারাই কিন্তু হাত ধরে আর কি আমাদেরকে চলার পথ দেখিয়েছেন। সেই সঙ্গে আছেন আমাদের শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্ট কামাল হোসেন থেকে, রাহুল শেখ থেকে, আমাদের মহিলা নেত্রী হালিমাদি, প্রাথমিক শিক্ষক থেকে আমাদের তহিরুল্লাহ, আছেন আমাদের আরও স্নেহভাজন স্নেহাশিস যে এর আগে ছাত্রী ছিল, আছেন সংখ্যালঘু থেকে বারিউল ইসলাম মহাসিন, আছেন বিভিন্ন শিক্ষকগণ, আছেন আমাদের ফুরকান্দা বলেছি বাম পাশে কে আছে মেহবুব, আমার পুত্র সমূহ আর কি আছে, রাজীব, হ্যাঁ আরও অনেকে আছে আমাদের টাউন থেকে পেয়েছি, যুবর ব্যাপারে এরাও খুব বলিষ্ঠ নেতৃত্ব এর আর কি। আর সব থেকে প্রিয় আমার সব থেকে কাছে যে পার্টি অফিসটা ওনার নজরে কিন্তু থাকে আর কি, আর যে পার্টি অফিসটাকে তিনি ধরে রেখেছেন ভাই ইয়াকুব, আমাদের এখানকার জরুর অঞ্চলের প্রধান, এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। 5ই জানুয়ারি আজকের এই দিনটিতে 1955 সালে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। তিনি আমাদের কাছে সকলের কাছে শ্রদ্ধেয় এবং তিনি আমাদের জননেত্রী। কাজে তিনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমরা সেই জন্মদিনটা পালন করছি এবং এখানে আমাদের যেনারা তৃণমূল কংগ্রেসের মানে ফাউন্ডার সদস্য আর কি, সুভাষিস রায় থেকে, ফুরকান আলী থেকে, সুভাষ লালা থেকে তিনারাও উপস্থিত আছেন। সেই সঙ্গে আমাদের পার্টির যেনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাখা সংগঠনের, যুব থেকে কামাল হোসেন, সংখ্যালঘু থেকে বারিউল ইসলাম, মহিলা থেকে হালিমা বিবি, আর আছে আমাদের ছাত্র থেকে রাহুল শেখ, প্রাথমিক শিক্ষা থেকে তহিরুল ইসলাম, এছাড়াও আমাদের ছাত্রের এক্স যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট স্নেহাশিস সেও আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। আমাদের এই যে পার্টি অফিস যে জায়গায় অবস্থান সেখানকার যিনি অঞ্চল প্রধান ভাই ইয়াকুব হোসেন তিনিও উপস্থিত আছেন। এছাড়া আরও আমাদের অনেক নেতৃত্ব এবং কে নিয়ে আমরা এই জন্মদিনটা পালন করছি এবং এই জন্মদিনটা শুধু এখানে হচ্ছে তা নয়, আমাদের রাজ্যের বিভিন্ন মানে বুথ থেকে অঞ্চল ব্লক জেলা এবং অলিতে গলিতে বলা যায় দিদির শুভাকাঙ্ক্ষী হিসাবে সকলেই কিন্তু এই দিনটিকে পালন করার জন্য নেমে পড়েছে। এবং শুধু পশ্চিমবাংলায় হচ্ছে তা নয়, পশ্চিমবাংলার বাইরেও মানুষ যেখানে বাঙালি রয়েছে বা মমতা ব্যানার্জির শুভচিন্তক রয়েছে, তৃণমূল কংগ্রেসে যারা ভালোবাসে তারাও কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করছে। এবং শুধু কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিন পালন হচ্ছে তা নয়, আজকে দিনটিকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য নেত্রী যেভাবে
তিনি ত্যাগ স্বীকার করে আজকে বাংলার মানুষের পাশে রয়েছেন। তো তিনাকে সেই শ্রদ্ধা সম্মানের জায়গায় বিভিন্ন সামাজিক কাজ করছে, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, কোথাও দুস্থ মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে। যেমনটা আমরা এই জঙ্গিপুর পার্টি অফিসে আমরা কিছু শীতবস্ত্র তুলে দিচ্ছি, আমরা কিছু হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল দিব্যাঙ্গদের হাতে তুলে দিচ্ছি। কাজে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে এটাকে স্মরণ রাখার জন্য করছে আর কি। কাজে বিভিন্ন ধরনের মানুষও, সে মৌলবি থেকে, পুরোহিত থেকে বা চার্চের থেকে দিদির জন্য সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা হচ্ছে এবং তিনার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা হচ্ছে। তিনি যেন আবারও চতুর্থবারের জন্য আগামীতে মুখ্যমন্ত্রী আসতে পারেন তার জন্য প্রার্থনা হচ্ছে। কাজে সব মিলিয়ে এই দিনটাকে আমরা আজকে দিদির জন্মদিনকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে তিনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। জেলাবাসী কি বার্তা দিবেন আজকে জন্মদিনে আমরা ভালো কাজ করব, পজিটিভ চিন্তাভাবনা এবং পজিটিভ কাজ করব।